ইউরোপ জুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ দাবানলে পড়ছে তুরস্ক। সময়ের আগেই ইউরোপে শুরু হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। তুরস্ক ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে দাবানল। গত সোমবার দাবানলের কারণে তুরস্কে অন্তত 50,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে তীব্র গরমের কারণে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এমনকি সাধারণত সহনীয় আবহাওয়া দেশ নেদারল্যান্ডসেও সতর্কতা জারি করা হয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সর্বোচ্চতে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, জুন মাসে এতটা তাপপ্রবাহ একবারেই অস্বাভাবিক। পশ্চিম ইউরোপের বড় অংশ জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে। সাধারণত এ ধরনের আবহাওয়া জুলাই থেকে আগস্টে দেখা গেলেও এবার জুনেই তা দেখা দিয়েছে। তুরস্কের পশ্চিমাঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে দাবানল। ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বন মন্ত্রণালয়। বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে 5টি অঞ্চল থেকে অন্তত 50,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের পরিস্থিতি বাড়ছে। ফ্রান্সের 40 ডিগ্রি তাপমাত্রা। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রোববার ছড়িয়ে পড়েছে দাবানল। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রায় 40 হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। দেশটির আবহাওয়া বিভাগ 101টি অঞ্চলের মধ্যে 84টিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। স্পেনের সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস। স্পেনের আবহাওয়া সংস্থাটি জানিয়েছে চলতি বছরের জুনে দেশটির ইতিহাসে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। সোমবার ফ্রান্স সীমান্তবর্তী এলাকা গ্রানাডো এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.7 ডিগ্রি সেলসিয়াস। ইতালি ও জার্মানির রেড অ্যালার্ট জারি। ইতালির 16টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোথাও কোথাও দিনের সবচেয়ে গরম সময়ে খোলা জায়গায় কাজ নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে। জার্মানির পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। নাগরিকদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্যমতে প্রতি বছর প্রায় 4,80,000 মানুষ আবহাওয়াজনিত কারণে মারা যান, যা বন্যা, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়জনিত মৃত্যুর যৌথ সংখ্যার সবচেয়ে বেশি।